প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার পর থেকেই আলোচনায় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। ট্রাম্পকে নিরাশ করে গত বছর শান্তিতে নোবেল জেতেন এই নেত্রী। ধারণা ছিল মাদুরো সরকারের পর ভেনেজুয়েলার ক্ষমতায় যেতে পারে মাচাদো। তবে ট্রাম্প জানিয়েছেন নিজের দেশেই মাচাদোর পক্ষে যথেষ্ট জনসমর্থন নেই। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে প্রথমবার দেয়া এক সাক্ষাৎকারে ফক্স নিউজকে মাচাদো জানিয়েছেন অক্টোবরের পর ট্রাম্পের সঙ্গে কথা হয়নি তার। তবে নোবেল শান্তি পুরস্কার যে প্রেসিডেন্ট ট্রাম্পেরই পাওয়া উচিত ছিল সে কথা আরও একবার উল্লেখ করতে ভোলেননি তিনি। ভেনেজুয়েলায় 1 বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর গত মাসে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার সংগ্রহ করতে যান মাচাদো। বর্তমানে তিনি অসলোতে রয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। আমেরিকার হামলাকে মানবতা, স্বাধীনতা ও মানবিক মর্যাদার জন্য বিশাল এক পদক্ষেপ বলে স্বাগত জানিয়েছেন মাচাদো। আমি যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি। যখন আমি জানতে পারি যে আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে, তখনই আমি এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেছিলাম, কারণ আমি বিশ্বাস করি যে তিনি এটির যোগ্য। 3 জানুয়ারি শুধু ভেনেজুয়েলার জন্যই নয়, বরং মানবতার জন্য একটি মাইলফলক হিসেবে ইতিহাসে লেখা থাকবে। আমরা এজন্য কৃতজ্ঞ। অতীতেও বহুবার ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের সব পদক্ষেপে সমর্থন দিয়ে এসেছেন মাচাদো। আমেরিকার সামরিক হস্তক্ষেপেরও আহ্বান জানিয়েছিলেন তিনি। দেশটির তেল খাতেও আমেরিকার অগ্রাধিকারের কথা জানিয়েছিলেন এই নেতা। তবে সোমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়া মাদুরো ঘনিষ্ঠ ডেলসি রদ্রিগেজ এখন ভেনেজুয়েলার ক্ষমতায়। বিশ্লেষকদের একাংশের দাবি মাচাদো নন, ট্রাম্পের স্বার্থ রক্ষায় তুরুপের তাস হয়ে উঠতে পারেন মাদুরো আমলের এই ভাইস প্রেসিডেন্ট, যিনি দায়িত্ব পালন করেছেন পররাষ্ট্র ও দেশটির বিশাল তেল সম্পদের মন্ত্রী হিসেবেও। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও দেশটির তেল খাতের উন্নতিতে চমক দেখিয়েছিলেন রদ্রিগেজ। তাই মাদুরোর প্রতি সমর্থন থাকলেও তেল সমৃদ্ধ ভেনেজুয়েলাকে বিশ্বমঞ্চে হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করতে পারেন তিনি। দেশটিকে স্থিতিশীল রাখতে মাচাদোর চেয়ে রদ্রিগেজের প্রতি মানুষের আস্থা বেশি বলে জানাচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ কূটনীতিক, এমনকি সিআইএর রিপোর্টও। ভেনেজুয়েলার সরকার ও তেল বাণিজ্যের বেসরকারি খাতে সেতু হিসেবে কাজ করেছেন ডেলসি রদ্রিগেজ। সাদ্দাম হোসেনের পতনের পর ইরাক পরিস্থিতি নিয়ে সতর্ক ছিল ভেনেজুয়েলার প্রশাসন। তাই মাদুরোর পতনের পর বিশৃঙ্খলার আগেই পরিস্থিতি সামলে নেন তারা। নিন্দা সমালোচনা করলেও আমেরিকার সাথে আন্তর্জাতিক আইন মেনে সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছেন ডেলসি রদ্রিগেজ। আগামীতে এই নেতার কাজের দিকে নজর রাখার কথা জানিয়েছিলেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।